দেখো, নেতাজি ওপেন ইউনিভার্সিটি যথারীতি তার অ্যাডমিশন নোটিশ পাবলিশ করেছে এবং অ্যাডমিশন তুমি নিয়ে ফেলেছো বা তুমি আগামী দিনে নেবে, হয়তো এরকম চিন্তা ভাবনা করে রেখেছো। তো অ্যাডমিশন নেওয়ার পরে বা অ্যাডমিশন নেওয়ার আগে তোমাকে জানতে হবে যে বর্তমান নেতাজি ওপেন ইউনিভার্সিটি তার সিলেবাস কি ঠিক করে রেখেছে। কেন কি এবছর নেতাজি ওপেন ইউনিভার্সিটি তার সিলেবাস, তার এক্সাম প্যাটার্ন এর ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে এসছে। এবং আমি আমার আগের ক্লাসে বা আগের লেকচারে তোমার কোর্স ডিস্ট্রিবিউশন কি আছে সে ব্যাপারে আমি ডিসকাস করেছি। কেন কি নেতাজি ওপেন ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটির সঙ্গে তাল মিলিয়ে তার কোর্সের প্যাটার্ন, তার এক্সাম প্যাটার্ন এবং তার এক্সামিনেশনের যে নাম্বার প্যাটার্ন ডিটেলস একটা পরিবর্তন করেছে। যদিও এখনো নাম্বার প্যাটার্ন কি হবে সে ব্যাপারে কোনো রকম কোনো নোটিশ জারি করেনি, তথাপি সাবজেক্ট কারিকুলাম বলা যেতে পারে বা যে কোর্সের স্ট্রাকচার বলা যেতে পারে সেটা কিরকম পরিবর্তন করেছে তার উপরে আমি আগে একটা ভিডিও করেছি। এবং ইংলিশ অনার্সদের স্টুডেন্ট হিসেবে তোমাকে কোন কোর্স রাখতে হবে বা কোন সাবজেক্ট রাখতে হবে বা তুমি কোন সাবজেক্ট রাখতে পারবে তার উপরে আমি একটা ডিটেলস ভিডিও করেছি। এবং সেখানে ডিটেলস আলোচনা করা হয়েছে যে কোর কোর্স কি, জেনারিক ইলেকটিভ কোর্স কি, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স কি, বিশেষ করে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে। তো ফার্স্ট অফ অল, যেহেতু এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এসছে, সুতরাং তোমাকে পড়াশোনার ক্ষেত্রেও একটা পরিবর্তন আনতে হবে। কিরকম সেটা শেষকালে বলছি। দেখো, প্রথমেই আমরা দেখেছিলাম যে কোর কোর্স আমাদের যেটা ফার্স্ট সেমিস্টারে আছে। দেখো এখানে লেখা আছে প্রোগ্রাম কম্পোনেন্ট, তারপরে লেখা আছে সেম, দ্যাট মিন্স সেমিস্টার, তারপরে আছে নাম্বার অফ কোর্সেস অর্থাৎ কতগুলো কোর্স আছে, ক্রেডিট পার কোর্স অর্থাৎ প্রত্যেকটা কোর্সে কত করে ক্রেডিট আছে, মার্কস বা কোর্স প্রত্যেকটা কোর্সে কত নাম্বার করে আছে, এবং তার ভেতরে টার্মেন্ট বলা যেতে পারে বা রিটেন টেস্ট যেটা সেটা কত নাম্বারের এবং অ্যাসাইনমেন্ট কত নাম্বারের। এই সমস্ত ব্যাপারগুলো আমি ডিটেলস আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। তুমি যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, তুমি দেখে নিও। সাথে আরেকটা কথা বলে রাখি, তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টেক্সটের ভিডিও তুমি আমার চ্যানেলে পেতে থাকবে উইথ বেঙ্গলি এক্সপ্লানেশন। সুতরাং তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কেন কি প্রতিনিয়ত তুমি আমার চ্যানেলের সাথে যদি পড়াশোনা করে যাও তাহলে ঠিক টাইমের মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এবং তোমার যদি অনলাইন কোচিং এর দরকার হয় তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। তার জন্য ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, বা যে কোনো প্রবলেমে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। এরপর আছে মেইন পয়েন্টে। দেখো, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে কি কি কোর্স থাকবে। প্রথম হচ্ছে কোর কোর্স, যেটাকে আমরা বলে থাকি অনার্স পেপার। ক্লিয়ার? তার সাথে তোমাকে একটা জেনারিক ইলেকটিভ সাবজেক্ট বা কোর্স রাখতে হবে, যেখানে জেনারিক ইলেকটিভ তিনটে কোর্স ছিল। কি কি? হিস্ট্রি ছিল, পলিটিক্যাল সায়েন্স ছিল এবং বেঙ্গলি ছিল। একটা কথা খেয়াল রাখবে যে এবছর প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কিন্তু একটা কথা খেয়াল রাখবে যে এবছর প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কিন্তু ইংলিশ ভার্সনে হবে, বা তোমাকে এক্সাম দিতে হবে বেঙ্গলি ভার্সন যদি তুমি চাও তো, অথবা তুমি ইংলিশ ভার্সনেও পরীক্ষা দিতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। কেন কি এবছর বেঙ্গলি ভার্সনের স্টাডি ম্যাটেরিয়ালস বা ইউনিভার্সিটি যে সমস্ত বই প্রোভাইড করে থাকে সেগুলো বেঙ্গলি ভার্সনে অ্যাভেলেবেল নেই। সুতরাং এবছর প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু ইংলিশ ভার্সনে হবে। সেটা তোমার যেটা মেইন পেপার সেটা তো ইংলিশে থাকছে, পাশাপাশি তোমার যেটা জেনারেল ইলেকটিভ কোর্স আছে সেটাও ইংলিশ ভার্সনে থাকবে, এবং এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যেটা আছে সেটাও কিন্তু ইংলিশ ভার্সনে থাকবে। ক্লিয়ার হয়েছে? দেখো, তাহলে প্রথম আমি যে ক্লাসটা করেছিলাম যার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি সেখানে গিয়ে দেখে নিতে পারো। ডিটেলস যে সিলেবাস, যে কারিকুলাম আছে বা স্ট্রাকচার আছে, সেখানে আমি বলেছি যে তোমার ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে এখানে আরেকটা কথা যেটা বিশেষভাবে লক্ষণীয় বা তোমার মনে রাখা উচিত, সেটা হচ্ছে তোমাকে এবার সেমিস্টার ওয়াইজ পড়াশোনা করতে হবে। কেন সেমিস্টার ওয়াইজ পড়াশোনা করতে হবে সেটা শেষকালে বলছি। কেন কি এবছর নেতাজি ওপেন ইউনিভার্সিটি তার এন্টায়ার সিস্টেমটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে। সুতরাং তোমাকে যদি তুমি সেই গতানুগতিক অনুযায়ী পড়তে চাও বা গতানুগতিক অনুযায়ী তুমি যদি নোটস কিনে পড়াশোনা করতে চাও তাহলে তোমার অবস্থা আফগানিস্তানের মতন হবে, এটা নো ডাউট। সুতরাং বছরের প্রথম থেকে ইউনিভার্সিটির সঙ্গে তাল মিলিয়ে, বিশেষ করে নিজের সঙ্গে নিজে তাল মিলিয়ে, নিজেকে নিজে চ্যালেঞ্জ দিয়ে পড়াশোনাটা শুরু করতে হবে। ক্লিয়ার? এবং এখানে এতদিন আমরা যেটা মুখে শুনে এসেছি যে রেগুলারের সাথে ডিস্টেন্সের সার্টিফিকেটের কোনো ডিফারেন্স নেই, যদিও সিলেবাস কারিকুলামের সাথে একটা আমূল ডিফারেন্স ছিল, তথাপি সেই ডিফারেন্সটা এবার তুলে দিল। অর্থাৎ রেগুলার এবং ডিস্টেন্স এর মধ্যে যেমন মৌখিকভাবে কোনো ডিফারেন্স নেই, সেরকম খাতা কলমেও কোনো ডিফারেন্স রইল না। ক্লিয়ার? কেন কি রেগুলার ইউনিভার্সিটিতে যেরকম এক্সাম হয়ে থাকে, এরপরে ডিস্টেন্স ইউনিভার্সিটি ঠিক একইভাবে এক্সাম কন্ডাক্ট করবেন তারা। সুতরাং দেখো, আমি আগের ক্লাসে বলেছি যে তুমি যেটাতে অনার্স করবে, আমি বিশেষ করে ইংলিশের উপরেই বলছি। কেন কি যেহেতু আমার কাছে ইংলিশ অনলাইন গাইডেন্স পাওয়া যায় এবং আমি ইংলিশটাই দেখি, সুতরাং আমি ইংলিশটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই বলেছিলাম কোর কোর্স। হ্যাঁ, তো তুমি দেখেছো যে তোমাদের কোর কোর্স কতগুলো আছে। এখানে দেখো নাম্বার অফ কোর্সেস পরিষ্কার বলে দেওয়া আছে 14টা। ক্লিয়ার হয়েছে? বেশ।
এরপর আমি ক্রেডিট সম্পর্কে, নাম্বার সম্পর্কে, অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমি আগের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি, সুতরাং এখানে আর যাচ্ছি না। তাহলে তোমার কোর কোর্স দেখো সেমিস্টার 1 to 6 ক্লিয়ার, অর্থাৎ 3 বছরে তোমার কটা সেমিস্টার হবে? 3 বছরে তোমার 6টা সেমিস্টার হবে, মনে থাকবে, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর একটা করে সেমিস্টার। আমি এ ব্যাপারেও কিন্তু ডিটেলস আলোচনা করেছি, সুতরাং এটাতেও আমি আর যাচ্ছি না। প্রশ্ন হচ্ছে তুমি যখন যে সেমিস্টারে পরীক্ষা দেবে তখন তোমাকে জানতে হবে সেই সেমিস্টারের সিলেবাস কি। দ্যাট মিন্স তোমার 6 মাস অন্তর অন্তর যে তোমার 6 মাস অন্তর অন্তর যে সেমিস্টার হবে, তো সেই সেমিস্টারে তুমি যখন তুমি সেই সেমিস্টারে যখন অ্যাপিয়ার হবে, সেটা ফার্স্ট সেমিস্টার হোক, সেকেন্ড সেমিস্টার হোক, থার্ড সেমিস্টার হোক, তো সেই সেমিস্টারে অ্যাপিয়ার হওয়ার আগে বা তার পড়াশোনা শুরু করার আগে তখন তোমাকে সিলেবাস সম্পর্কে ডিটেলস জানতে হবে। এখন আমি শুধু ফার্স্ট সেমিস্টার নিয়েই আলোচনা করব। তো ফার্স্ট সেমিস্টারে কি আছে দেখো, ফার্স্ট সেমিস্টারে তোমার কোর কোর্স থাকবে, যেটাকে আমরা বলে থাকি অনার্স পেপার। 2 নম্বর অপশনে যেটা আছে সেটা হচ্ছে জেনারিক ইলেকটিভ কোর্স। এই যে জেনারিক ইলেকটিভ কোর্স, এক্ষেত্রে আমি আমার আগের ভিডিওতে বলেছি, সেক্ষেত্রে তুমি কতগুলো অপশন পাবে, সেক্ষেত্রে তোমার 3টে অপশন থাকবে, একটা হচ্ছে হিস্ট্রি, একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এবং একটা হচ্ছে বেঙ্গলি। তুমি যদি জেনারিক সাব কোর্স হিসেবে যদি বেঙ্গলি রাখো, তাহলে সেখানে একমাত্র ল্যাঙ্গুয়েজটা বাংলায় পাবে, অথবা হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স রাখলে সেক্ষেত্রে তুমি ইংলিশ ভার্সন পাবে। আমি আগের ভিডিওতেও বলেছি, এখনো বলছি, যদি তুমি ইংলিশ ভার্সনে পড়াশোনা করে বাংলা ভার্সনে লিখতে পারো এক্সাম, তাহলে এর থেকে বেটার কিছু হয় না। সুতরাং সেক্ষেত্রে আমি হিস্ট্রি রাখারই সাজেস্ট করব, কেন কি কম্পিটিটিভ এক্সামের জন্য। ক্লিয়ার? তাহলে ফার্স্ট সেমে তোমাদের কি থাকছে সেটা আরো ডিটেলস পরে বলা আছে, দেখো। তারপরে আসি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। ক্লিয়ার? এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের ক্ষেত্রে তোমার 2টো সাবজেক্ট থাকে বা 2টো কোর্স থাকে, যেখান থেকে তোমাকে চুজ করতে হবে একটা। ক্লিয়ার? সেখানে কি থাকে? সেখানে বাংলা এবং ইংলিশ। আমরা জানি যে এতদিন আমরা পরিচিত ছিলাম কম্পালসারি বাংলা বা কম্পালসারি ইংলিশ দুটো প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই পড়তে হতো, কিন্তু এখানে তুমি চয়েস করার অপশন পাচ্ছ। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, বিশেষ করে ইংলিশ অনার্স স্টুডেন্টের ক্ষেত্রে, যে তোমরা অবশ্যই কম্পালসারি ইংলিশটা রাখবে। ক্লিয়ার? বেশ, এরপরে চলে আসো সেমিস্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ কোর্স। দেখো এখানে লেখা আছে সেমিস্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ কোর্স, অর্থাৎ কোন সেমিস্টারে তোমাকে কটা কোর্স করতে হবে। ক্লিয়ার? দেখো, কোর কোর্স CC1 and CC2 for semester 1, generic elective course GE01। দ্যাট মিন্স তোমাকে যেটা বলা হয়েছিল বা আমি যেটা আগে বলেছিলাম, সেটা হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স অথবা বেঙ্গলি, তার মধ্যে যে কোনো একটা তুমি রাখতে পারো। ক্লিয়ার? নেক্সট, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, যেটাকে কম্পালসারি বলা হচ্ছে। ওখানে তোমার 2টো সাবজেক্ট আছে বা 2টো কোর্স আছে, একটা হচ্ছে কম্পালসারি ইংলিশ, একটা হচ্ছে কম্পালসারি বেঙ্গলি। এখানে কম্পালসারি বলাটা ঠিক হবে না, কেন কি তুমি যে কম্পালসারি সাবজেক্ট 2টো আছে তার মধ্যে তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। আমি ইংলিশ অনার্সের ক্ষেত্রে রিপিট করছি, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের ক্ষেত্রে অবশ্যই ইংলিশ রাখবে। তাহলে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে তোমার কটা কোর্স হলো? ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে তোমার কোর্স হচ্ছে 4টি। কি কি? CC01, যেটা আমরা কোর কোর্স বলে থাকি, এবং CC02। ক্লিয়ার? জেনারিক ইলেকটিভ সাবজেক্ট হচ্ছে একটা 01, সেটা তুমি যে কোনো একটা রাখতে পারো। আবার বলছি, হিস্ট্রি রাখতে পারো, পলিটিক্যাল সায়েন্স রাখতে পারো, আর বেঙ্গলি রাখতে পারো। এটা অবশ্যই মনে রাখবে, তুমি যদি হিস্ট্রি রাখো অথবা পলিটিক্যাল সায়েন্স রাখো, তাহলে কিন্তু তোমার স্টাডি ম্যাটেরিয়ালস ইউনিভার্সিটি তোমাকে ইংলিশ ভার্সনে দেবে, এবং তোমাকে পড়তে হবে ইংলিশ ভার্সনে, প্লাস তোমাকে এক্সাম দিতে হবে বেঙ্গলি ভার্সনে। এটা একটা খুব সমস্যা বটে। তথাপি আমি তোমাকে সাজেস্ট করবো তুমি হিস্ট্রি রাখবে অথবা পলিটিক্যাল সায়েন্স রাখবে, কেন কি কম্পিটিটিভ এক্সামের উপর লক্ষ্য রেখে। ক্লিয়ার? তাহলে দেখা যাচ্ছে আমাদের ইলেকটিভ যে কোর্স আছে, অর্থাৎ জেনেরিক যে ইলেকটিভ কোর্স আছে, সেক্ষেত্রে তোমার একটা সাবজেক্ট চুজ করতে হবে 3টের মধ্যে। এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের ক্ষেত্রে যদি বলি, সেখানে বাংলা এবং ইংলিশ থাকবে, তার মধ্যে তুমি অবশ্যই ইংলিশ রাখবে। এর ডিটেলস আমি আগের ভিডিওতে বলেছি, ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে, তুমি দেখে নেবে। ক্লিয়ার? এরপরে দেখো প্রধান 2টি প্রশ্ন। অনেকেই তোমরা প্রশ্ন করছো যে যারা আগের বছর অ্যাডমিশন নিয়েছে, দ্যাট মিন্স যাদের এখন বিডিপি বা ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম রানিং আছে, তাদের ক্ষেত্রে এই সিলেবাস লাগু হবে কিনা। তার উত্তর হচ্ছে একদমই লাগু হবে না। কেন কি? তুমি ওল্ড সিলেবাসে অ্যাডমিশন নিয়েছো, তুমি ওল্ড সিলেবাসে পড়াশোনা করছো, তোমাকে কমপ্লিট করতে হবে ওল্ড সিলেবাসে। তাহলে নিউ সিলেবাসটা কাদের জন্য? এই নিউ সিলেবাসটা হচ্ছে যারা 2021-এ অ্যাডমিশন নিতে যাচ্ছ, একমাত্র তাদের ক্ষেত্রে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমাকে কালকে করেছিলে, যে তোমাদের এক্সাম প্যাটার্ন এবার কিরকম হবে। দেখো এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছি, আমি প্রথমেই তোমাদের বলেছি যে এরপর তোমাকে পড়াশোনা করতে হবে সেমিস্টার ওয়াইজ, সুতরাং নিজের সঙ্গে নিজেকে চ্যালেঞ্জ নিয়ে পড়াশোনা করতে হবে। কিরকম? দেখো কি লেখা আছে এখানে, সেমিস্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ এক্সামিনেশন আন্ডার CBCS সিস্টেম। ক্লিয়ার? এখানে দেখো পরিষ্কার বলে দেওয়া আছে, University holds semester wise term and examination according to the following pattern. That means semester wise, দেখো according to the following pattern, প্যাটার্নটা তো নিচে বলে দেওয়া আছে, কিন্তু তার আগে বলা হচ্ছে ইউনিভার্সিটি হোল্ড সেমিস্টার ওয়াইজ টার্ম এন্ড এক্সামিনেশন। অর্থাৎ এতদিন কি হচ্ছিল, এতদিন 1 বছরের কোর্স হলে 6 মাসের মাথায় অ্যাসাইনমেন্ট হচ্ছিল,
এবং বছর কমপ্লিট হওয়ার পর টার্ম এন্ড এক্সাম হচ্ছিল, কিন্তু ভুলে যাও সেসব নীতি। আমি আবার বলছি, ভুলে যাও কোনো জায়গা থেকে নোট কিনে পড়াশোনা করার রীতিনীতি। পরিষ্কারভাবে নিজে পড়াশোনা করো, টেক্সট পড়ো, রেগুলার ইউনিভার্সিটির সঙ্গে তাল মিলিয়ে এখানকার এক্সাম যে প্যাটার্ন সেটা তৈরি করা হয়েছে, সিলেবাস কারিকুলাম সেটা তৈরি করা হয়েছে। এর সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট নোটস তুমি এটা খেয়াল রাখবে, সেটা হচ্ছে নাম্বার ডিভিশনের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। আই থিঙ্ক আমার যতটা আইডিয়া, এরপরে নাম্বার ডিভিশন আসছে 2, 5, 10। অর্থাৎ আগে ইউনিভার্সিটিতে যে নাম্বার ডিভিশন ছিল 6 নাম্বারের ছিল অথবা 7 নাম্বারের ছিল, 12 নাম্বারের ছিল এবং 20 নাম্বারের ছিল, এটা আর থাকবে না। ক্লিয়ার? যেহেতু পুরোপুরি পরিবর্তন হচ্ছে, সুতরাং এক্সামের যে নাম্বার ডিভিশন সেটারও পরিবর্তন ঘটবে। অর্থাৎ সেখানে নাম্বার ডিভিশন এটা আসতে চলেছে 99% তুমি কনফার্ম থাকো, শর্ট কোশ্চেন বা এসএ কিউ টাইপের যে কোশ্চেন হয় সেটা 2 নম্বরের, তারপরে আসছে তোমার এক্সপ্লানেশন টাইপের কোশ্চেন সেটা 5 নম্বরের, তারপরে আসছে এসএ টাইপের কোশ্চেন যেটা 10 নম্বরের। ক্লিয়ার? এরপর দেখো এক্সাম কিরকম কন্ডাক্ট হবে। এক্সাম কন্ডাক্ট হবে 6 মাস অন্তর অন্তর, মনে থাকবে। সুতরাং বছরের শেষে এক্সাম দেওয়ার কোনো আর সুযোগ ইউনিভার্সিটি রাখলো না, এবং পাশাপাশি নোট কিনে পড়াশোনা করার নিয়ম রীতিটাই ভেঙে দিল। বছরের প্রথম থেকে বা সেমিস্টারের প্রথম থেকে, তুমি যে ফার্স্ট সেমিস্টারে অ্যাপিয়ার হতে যাচ্ছ, ফার্স্ট সেমিস্টারের প্রথম থেকে যে কোনো জায়গায় গাইডেন্স নিয়ে, তোমার বাড়ির কাছে হোক, যে কোনো জায়গায় গাইডেন্স নিয়ে তুমি পড়াশোনা করো। যদি কোথাও গাইডেন্স না পাও, ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? নেতাজি ওপেন ইউনিভার্সিটির জন্য যখন কেউ থাকবে না তখন আমি আছি, নো ডাউট, 100% কনফার্ম থাকো। সুতরাং তোমাকে পড়াশোনা করতে হবে সেমিস্টার ওয়াইজ। ওয়ান্স মোর মনে করিয়ে দিচ্ছি, এরপর থেকে এক্সাম হবে বা টার্ম এন্ড এক্সাম হবে 6 মাস অন্তর অন্তর, মনে থাকবে। আর 1 বছর অন্তর অন্তর কোনো পরীক্ষার সিস্টেম ইউনিভার্সিটি রাখলো না, মনে থাকবে। এরপরে দেখো, এক্ষেত্রে একটা নোটস কিন্তু খেয়াল রাখতে হবে, কি a learner will only be allowed to appear in backlog courses of event semester, মনে রাখবে event semester in the next event semester। এখন এই event সেমিস্টারটা কি? Similarly, a learner will only be allowed to appear in backlog courses of odd semester and in the next odd semester। এই যে প্রশ্ন হচ্ছে এখন এই odd semester এবং event সেমিস্টারটা কি, দেখো এখানে বলা হচ্ছে যে ওড সেমিস্টার বলা হচ্ছে ফার্স্ট সেমিস্টারকে বলা হচ্ছে ওড সেমিস্টার, থার্ড সেমিস্টারকে বলা হচ্ছে ওড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারকে বলা হচ্ছে ওড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারকে বলা হচ্ছে ইভেন্ট সেমিস্টার, ফোর্থ সেমিস্টারকে বলা হচ্ছে ইভেন্ট সেমিস্টার এবং সিক্সথ সেমিস্টারকে বলা হচ্ছে ইভেন্ট সেমিস্টার। দ্যাট মিন্স জোড় এবং বিজোড়। তাহলে এখানে তুমি এভাবে মনে রাখতে পারো যে প্রত্যেকটা বিজোড় সেমিস্টারকে বলা হচ্ছে ওড সেমিস্টার এবং প্রত্যেকটা জোড় সেমিস্টারকে বলা হচ্ছে ইভেন্ট সেমিস্টার। ইউনিভার্সিটি কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে, কি উল্লেখ করেছে? A learner will only be allowed to appear in backlog courses of event semester in the next event semester। দেখো event semester and in the next event semester, that means এখানে event semester বলতে সবসময় সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার। তো তুমি যদি ভাবো যে আমি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবো না, সেটা একসাথে সেকেন্ড এবং থার্ড সেমিস্টার দিয়ে দেবো, সেটা হবে না। তোমাকে সেকেন্ড সেমিস্টার, দ্যাট মিন্স ইভেন্ট সেমিস্টার যেটাকে বলা হচ্ছে, সেই সেমিস্টারের এক্সাম তোমাকে দিতে হবে নেক্সট ফোর্থ সেমিস্টারে, দ্যাট মিন্স নেক্সট ইভেন্ট সেমিস্টার। ক্লিয়ার? অর্থাৎ 2 নম্বর সেমিস্টার তুমি যদি পরীক্ষা না দাও, তাহলে 2 নম্বর যেটা এক্সাম বা যেটা টার্ম এন্ড এক্সাম সেটা তোমাকে দিতে হবে 4 নম্বর সেমিস্টারের সাথে। ক্লিয়ার হয়েছে ইভেন্ট সেমিস্টার? এরপর আসি ওড সেমিস্টার। এখানে ফার্স্ট সেমিস্টারকে বলা হচ্ছে ওড সেমিস্টার। তুমি কোনো কারণে হয়তো ফার্স্ট সেমিস্টার এক্সাম দিতে পারলে না, সুতরাং ফার্স্ট সেমিস্টার কিন্তু তুমি সেকেন্ড সেমিস্টারের সঙ্গে দিতে পারছো না, সেক্ষেত্রে তোমাকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা দিতে হবে থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। ক্লিয়ার? সেটাই এখানে পরিষ্কার বলে দিয়েছে, এ লার্নার will only be allowed to appear in backlog courses of event, দেখো event semester in the next event semester, that means তোমার হচ্ছে সেকেন্ড সেমিস্টার তুমি দিতে পারবে ফোর্থ সেমিস্টারের সাথে, ফার্স্ট সেমিস্টার তুমি দিতে পারবে থার্ড সেমিস্টারের সাথে, আবার থার্ড সেমিস্টার তুমি দিতে পারবে ফিফথ সেমিস্টারের সাথে। ক্লিয়ার? একই রকম ভাবে a learner will only be allowed to appear in backlog courses of odd semester in the next odd semester, অর্থাৎ এই ওড সেমিস্টারের এক্সাম একমাত্র তুমি ওড সেমিস্টারের সাথেই দিতে পারবে। ক্লিয়ার? তাহলে তোমাকে মনে রাখতে হবে এটাই, যে তুমি যদি ফার্স্ট সেমিস্টারের এক্সাম না দিয়ে থাকো, তাহলে সেই ফার্স্ট সেমিস্টারের এক্সাম তোমাকে দিতে হবে থার্ড সেমিস্টারের সাথে, এবং তুমি যদি সেকেন্ড সেমিস্টারের এক্সাম দিতে না পারো, তাহলে সেই সেকেন্ড সেমিস্টারের এক্সাম তোমাকে দিতে হবে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে, এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম তুমি যদি দিতে না পারো, তাহলে সেটা দিতে হবে সিক্সথ সেমিস্টারের ক্ষেত্রে। ক্লিয়ার? এখানে একটা পয়েন্ট, এখানে দেখা যাচ্ছে যে কোনো স্টুডেন্ট ফার্স্ট এবং থার্ড, যেটাকে ওড সেমিস্টার বলা হচ্ছে, এটা দিতে পারলে না, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে একবারে ফিফথ সেমিস্টারে গিয়ে ফার্স্ট, থার্ড এন্ড ফিফথ তুমি এই তিনটে সেমিস্টার একসাথে দিতে পারবে। ক্লিয়ার? আবার সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে যদি বলা হয় যেটা ইভেন্ট সেমিস্টার, সেক্ষেত্রে তুমি যদি দেখা যাচ্ছে যে ইভেন্ট সেমিস্টার, দ্যাট মিন্স সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দিতে পারলে না, তাহলে এই ইভেন্ট সেমিস্টার গুলো তোমাকে দিতে হবে একবারে
নাম্বার সেমিস্টারের ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? তুমি এটা মাথায় রাখো, তুমি কখনোই ভেবে নিও না যে আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবো না, থার্ড সেমিস্টারে গিয়ে দেবো। এইভাবে যদি পড়াশোনা করো তাহলে গ্র্যাজুয়েশন করে লাভ নেই। তোমাকে টার্গেট রাখতে হবে যে ইউনিভার্সিটি যখন যে পরীক্ষাটা কন্ডাক্ট করবে তোমাকে সেই পরীক্ষায় পাস করে যেতে হবে বা পাস আউট করতে হবে। ক্লিয়ার? অর্থাৎ ইউনিভার্সিটির সঙ্গে তাল মিলিয়ে তোমাকে চলতে হবে। কোনো রকম কোনো ঢিলেমি দিও না ভাই, আমি প্রথম থেকে বলছি। একদম পরিষ্কার ভাবে গাইডেন্স নাও, সেটা অনলাইন হোক সেটা অফলাইন হোক, নিয়ে পড়াশোনা শুরু করো। ক্লিয়ার? এরপর দেখো আরেকটা পয়েন্ট, যেটা অনেকেই দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকেই বলছো যে ডিএসই এই যে কোর্সটা আছে, ডিএসই 01, 03 এন্ড 04, এই কোর্সটা কি? এই কোর্সটা হচ্ছে, দেখো এখানে বলা আছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স। ক্লিয়ার? এটা অনেকেই বলছো যে এটা ফার্স্ট সেমিস্টারে আছে কি না, বা এটা কিভাবে চুজ করব। প্রথমে বলে রাখি, এটা ফার্স্ট সেমিস্টারে নেই, এটা সেমিস্টার 5 এবং সেমিস্টার 6 এ আছে। ক্লিয়ার? সুতরাং এসব নিয়ে এখন ভাবনার কোনো দরকার নেই। এখন তুমি যেহেতু অ্যাডমিশন নিচ্ছ বা নিয়েছো বা নেবে, তোমাকে টার্গেট রাখতে হবে যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কি আছে বা ফার্স্ট সেমিস্টারে আমাকে কি রাখতে হবে। আমি আগের ভিডিওতেও ফার্স্ট সেমিস্টার সম্পর্কে ক্লিয়ার ভাবে বলে দিয়েছি, আমার এই ভিডিওতেও আমি বলে দিলাম ফার্স্ট সেমিস্টারের ব্যাপারটা কিরকম। এরপরে এক্সামের ক্ষেত্রে যেটা সব থেকে বড় কোশ্চেন ছিল প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে, সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেল যে ইউনিভার্সিটি এরপর থেকে সেমিস্টার ওয়াইজ এক্সাম কন্ডাক্ট করবে। সুতরাং সেখানে তোমাকে 6 মাস অন্তর অন্তর এক্সাম দিতে হবে। এবং এটাও মাথায় রাখবে যে কোশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসছে, সেটা অবশ্যই 99% তুমি কনফার্ম থাকো। সেটা তার নাম্বার ডিভিশন হবে 2, 5 and 10, এটা নাম্বার ডিভিশন হবে। সুতরাং যেহেতু ইউনিভার্সিটি 6 মাস অন্তর অন্তর পরীক্ষা কন্ডাক্ট করবে, সুতরাং ইউনিভার্সিটিতে এরপর থেকে 3 বছরের ডিগ্রি কোর্সের ক্ষেত্রে 6টা সেমিস্টার হবে এবং তোমাকে টার্গেট রাখতে হবে প্রত্যেকটা সেমিস্টার ড্রপ আউট না হয়ে নিট অ্যান্ড ক্লিন ভাবে, স্বচ্ছভাবে, স্মুথ ভাবে পেরিয়ে যাও। আই থিঙ্ক তুমি যে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে যাচ্ছ তার আগে টোটাল ফার্স্ট সেমিস্টার বা নেতাজি ওপেনের সিলেবাস, কারিকুলাম কি, তার এক্সাম প্যাটার্ন কি, এ ব্যাপারে একটা ক্লিয়ার তুমি আইডিয়া পেয়ে গেলে এরপরে হয়তো তোমার কাছে আর কোনো অসুবিধা নেই। যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং পাশাপাশি তোমার যদি অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রেও তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।